বাঙালির রান্নাঘরে আপনাকে স্বাগত জানাই। এটি আমার প্রথম ভিডিও। আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লাগবে। তাহলে শুরু করা যাক। তো আজকে আমরা বানাবো বেগুন ভাজা, তার সাথে বানাবো পেঁয়াজ পাতা দিয়ে আলু পোস্ত আর বানাবো চিকেন। কড়া গরম করার পর প্রথমে তেল দিয়ে দেবো, তারপরে তেলটা গরম হয়ে গেলে বেগুনগুলোকে একটা একটা করে ছেড়ে দেবো। বেগুনগুলো এবার ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে তুলে সাইড করে নেব। যেহেতু আমাদের বেগুন ভাজাটা হয়ে গেছে, তাই এবার পেঁয়াজ পাতা দিয়ে আলু পোস্ত জোগাড়টা করে নেব। তার জন্য এখানে আমরা নিয়ে নিয়েছি সবকিছু। এবার আমরা গরম তেলেতে কাঁচা লঙ্কা দিয়ে দেবো। তারপরে আমরা দিয়ে দেবো পেঁয়াজ কলির যে পেঁয়াজগুলো হয় সেগুলোকে কুচিয়ে দিয়ে দেবো। একটু ভালো করে নেড়ে নেব। যখন একটু ভাজা ভাজা হয়ে আসবে তখন আলুগুলোকে দিয়ে দেবো। আলুগুলোকে কুচি কুচি করে কেটে নিতে হবে। তারপর এটাও ভালো করে মিক্স করে নেবো একসাথে। আলুগুলোকে হালকা করে ভেজে নেব, দিয়ে কেটে রাখা পেঁয়াজ পাতাগুলো তাতে দিয়ে দেবো, দিয়ে ভালো করে মিক্স করে নেব। যখন পেঁয়াজ পাতাগুলো একটু ভাজা ভাজা হয়ে আসবে তখন তাতে হালকা পরিমাণে একটু জল দিয়ে ভালো করে নেড়ে নিয়ে সেটাতে একটু পরিমাণ মতো নুন দিয়ে সেটাকে চাপা দিয়ে রাখবো। কিছুক্ষণ পর যখন দেখবো আলুটা হালকা একটু সেদ্ধ হয়ে এসছে তখন তাতে বেটে রাখা পোস্তটা দিয়ে দেবো। তবে পোস্তর বাটিতে একটুখানি জল মাখিয়েও ঢেলে দেওয়া যায়। পোস্তটা দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে প্রপারভাবে ঘেঁটে যায়। তারপরে সেটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দিতে হবে যাতে ভালোভাবে আলুগুলো সব সেদ্ধ হয়ে যায়। তাহলে পেঁয়াজ পাতা দিয়ে আমাদের আলু পোস্তটা হয়ে গেছে, এবার এটাকে নামিয়ে নেব। এখানে আমাদের পেঁয়াজ পাতা দিয়ে আলু পোস্ত তৈরি হয়ে গেছে। এবার মাংসটা করার জন্য সবকিছু রেডি করে নেব। এখানে আমরা সবকিছু কেটে নিয়েছি আগে থেকে। কড়া গরম করে তাতে তেল দিয়ে দেবো। এখানে আমি সর্ষের তেল ব্যবহার করেছি এবং মাংসের জন্য যে আলুগুলো কেটে রেখেছিলাম সেগুলো ভেজে নেব। আর অবশ্যই তাতে একটু নুন আর একটু হলুদ মিশিয়ে দেবো। আমাদের ভাজা হয়ে গেছে, খুব বেশি ভাজবো না, হালকা হালকা ভেজে এবার এটাকে আলাদাভাবে তুলে নেব। খুব লাল করব না, ঠিক এই রকম কালার আসবে এই রকমই রাখবো। এরপরে আমরা আবার কড়াতে তেল গরম করে তাতে ফোড়নের জন্য প্রথমে গোটা গরম মশলা দেব এবং একটা জয়িত্রী দিয়ে দেবো এবং তারপরে কিছু গোটা জিরে দিয়ে দেবো আর একটা শুকনো লঙ্কা। এইগুলো হয়ে গেলে তারপরে আমরা কুচো পেঁয়াজগুলো দিয়ে দেবো এবং ভালো করে নেড়ে নেবো। হালকা একটু লাল লাল যে কালার আসবে একদম হালকা, তখন তাতে কেটে রাখা ক্যাপসিকাম দিয়ে দেবো আর তার সাথে সাথে কেটে রাখা টমেটোগুলোও দিয়ে দেবো যাতে টমেটোগুলো তাড়াতাড়ি নরম হয়। তার জন্য নুনও দিয়ে দেবো, তবে খুব বেশি নুন দেবো না, পরে দরকার হলে আবার দিয়ে দেবো। যখন পেঁয়াজ টমেটো এগুলো হালকা একটু নরম হয়ে আসবে তখন তাতে দিয়ে দেবো আদা রসুন বাটা। তার 2 মিনিট একটু নেড়ে নেবো, নেড়ে নিয়ে তাতে দিয়ে দেবো হলুদ গুঁড়ো এবং লঙ্কা গুঁড়ো। এবং তার সাথে সাথে হালকা একটু ধনে গুঁড়োও দিয়ে দেবো। আর এতে আপনারা কাশ্মীরি লঙ্কার গুঁড়োও ইউজ করতে পারেন কালারের জন্য। এবং তার কিছুক্ষণ পরে হালকা একটু নেড়ে নিয়ে হালকা অল্প করে জল দেব শুধুমাত্র কষার জন্য। আর এখানে আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ব্যবহার করেছি যাতে একটু দেখতে ভালো লাগে। কালারটা দেখতেই পাচ্ছেন, খুব সুন্দর কালার এসছে, লাল লাল টাইপের, দেখতেও ভালো লাগছে। তো এবার আমরা মাংসটা দিয়ে নিয়ে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নেব।
মাংসটাকে ভালোভাবে একটু 2 মিনিট মতো কষে নিয়ে ওটাকে ঢাকা দিয়ে একটু কিছুক্ষণের জন্য হতে দেবো। মাংসটা কষার পর যখন মাংস থেকে তেল ছেড়ে আসবে তখন তাতে আমরা যে মাংসের জন্য ভাজা আলুগুলো রেখেছিলাম সেইগুলো দিয়ে তার মধ্যে ধনেপাতা কুঁচো দিয়ে ভালো করে মিক্স করে নিয়ে সেটাকে চাপা দিয়ে হতে দেবো একটু। মোটামুটি জিনিসটা কষে এসছে ভালোভাবে, তো সেখানে আমরা যে মশলাগুলো ছিল সেই মশলার জলগুলোকেও দিয়ে দেবো এবং এক্সট্রা কিছু জল দিয়ে দেবো, যাতে যেহেতু এটা ঝোল ঝোল টাইপের হবে। এখানে দেখছি আমাদের মাংসটা সম্পূর্ণভাবে হয়ে গেছে, এখানে আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে, মাংসগুলোও সেদ্ধ হয়ে গেছে। এবার হালকা একটু স্বাদের জন্য আর একটু গন্ধের জন্য হালকা একটু ঘি দিয়ে জিনিসটাকে নামিয়ে নেব। তো এখানে আমাদের মাংস রেডি।